সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটা বিকারুন্নেসায় গত বছর অর্থাৎ 2020 সাল 21 সালের যে প্রশ্নটা আসছিল তাতে আমরা পেয়েছি। সেই প্রশ্নটা ছিল এরকম যে এরকম একটা উদ্দীপকে, এটা 4 অধ্যায়ের প্রশ্ন, উদ্দীপকে এরকম একটা স্ক্রিনশট দিয়ে, অর্থাৎ একটা টেবিলের স্ক্রিনশট দিয়ে বা স্ক্রিনশট দেওয়া ছিল একটা ইনফরমেশন, এবং এখানে বলা হয়েছে যে উদ্দীপকে এরকমভাবে বলা হয়েছে যে ইউটিউব লেখাটিকে লিঙ্ক রয়েছে www.youtube.com এর সাথে, এবং ঘদাক বলছে যে HTML কোড লেখো এবং হাইপার লিঙ্কের গুরুত্ব ব্যাখ্যা করো। অর্থাৎ শর্ট করে যদি আমি একটু প্রশ্নটাকে বলি, তাহলে বলা হচ্ছে যে ইউটিউব যে লেখাটা আছে লিঙ্ক করা, এই লিঙ্কটা তুমি কিভাবে করবা, আর এটাকে হাইপার লিঙ্কের আসলে গুরুত্বটা কি, এবং এই যে ট্যাগটা আছে ট্যাগটা তুমি কিভাবে ব্যাখ্যা করবা। তো চলো দেখা যাক যে আসলে আমরা কিভাবে এই HTML ডকুমেন্টটা তৈরি করতে পারি। তো আমি এখানে লিখবো যে ঘদাক, জানি যে একটা এইচটিএমএল ডকুমেন্ট তৈরি করতে গেলে আমরা ফার্স্টে একটা ঘদাকের উত্তর করতেছি, তার মানে ঘদাক উত্তরটা আমরা লিখে দিই, উত্তর লিখে দিলে এভাবে। এরপর লিখবা যে নিম্নে এই আলোচনাটা করা হচ্ছে, আমরা আসলে নিম্নে টেবিলটি তৈরি করে দেখানো হলো। নিম্নে টেবিলটির HTML কোড দেখানো হলো। তাহলে আমরা HTML কোড করতে গেলে আমরা কি করব? সবার প্রথমে একটা HTML ট্যাগ দিয়ে শুরু করব। তারপর হেড, যেহেতু এখানে উল্লেখ করে নাই, তোমার দিলেও হয় না দিলেও হয়, তুমি যদি দাও তাহলে সেক্ষেত্রে তুমি দিতে পারো। হেডের ভিতর টাইটেল দিতে হবে। এখন বডি লিখে দিই এখানে, বডি। তারপর বডির ভিতর যেহেতু আমাদের টেবিল তৈরি করতে বলছে, সেহেতু আমি এখানে লিখে দেবো টেবিল বর্ডার। টেবিল বর্ডার আমার এখানে কত দাঁড়াচ্ছে? 1। আমরা জানি যে বর্ডার জিনিসটা হচ্ছে কি, এই যে সাইডের যে চওড়াটা, এই চওড়াটা সাইজ নির্ধারণ করা হচ্ছে 1 থেকে 9 এর মধ্যে। 9টা হচ্ছে সবচেয়ে চওড়া বর্ডার, আর 1টা হচ্ছে সবচেয়ে চিকুন যে বর্ডারটা আছে সেটা। তো আশা করি বুঝবেন, এখানে 1 এটা আমরা দিতে হবে। বর্ডার যদি তুমি না দাও তাহলে টেবিলের চারপাশে যে বর্ডারটা আছে, বর্ডারটা কোনো সময় তোমার সামনে আসবে না। এরপর আমরা করব কি, আমরা জানি যে একটা যে কোনো সময় যদি আমরা কোনো ফাঁকা মাঠে গাছ লাগাইতে যাই, তাহলে একটা সারি বাই সারি গাছ লাগাতে হয়। তো যে কোনো একটা HTML ডকুমেন্ট তুমি যখন তৈরি করবা, তখন তার সারি বাই সারি কাজ করতে হবে। তাহলে একটু দেখে নেওয়া যাক আমার এখানে কয়টা সারি আছে। 1টা 2টা 3টা 4টা সারি রয়েছে। তো এই 4টা সারিকে আমরা কিভাবে করতে পারি সেটা দেখে নিই। তো যে কোনো সারি প্রকাশ করার জন্য আমরা HTML এর যে ট্যাগটা ব্যবহার করতে হয়, সেটাকে নাম হচ্ছে টিয়ার ট্যাগ। এরপরে একটা সারি নির্ধারণ করলাম ফার্স্টে। এরপর ধরো তুমি গাছ লাগাবা, তো গাছ লাগাতে গেলে তোমার কি করতে হবে? মাটি নির্ধারণ করতে হবে, মাটি খুঁড়তে হবে, তারপর গাছটা লাগাতে হবে, তারপর মাটিটা চাপা দিতে হবে। তাহলে সেক্ষেত্রে আমি সারিটা নির্বাচন করে ফেললাম আগে টিয়ার দিয়ে। এরপরে আমার গাছটার নাম হচ্ছে কি নেসেসারি লিঙ্কস। এখন এই গাছটা আসলে কয়টা গাছ হওয়ার জায়গা ছিল, সে দেখা গেলো যে এটা ফাঁকা এতটুকু রাখা দরকার, তুমি অনেক বড় ফাঁকা রাখছো। তাহলে তখন দেখা গেল যে তুমি এই গাছটার জন্য আসলে কতটুকু স্পেস, গাছটাকে অনেক ছড়াবে নাকি অনেক জায়গা দখল করবে, সেই জিনিসটা হিসাব করে দিই। তো আমরা একটু দেখে নিই যে নেসেসারি যে লিঙ্কসটা আছে, এই লেখাটা আসলে কয়টা জায়গা দখল করছে। তুমি একটু চিন্তা করে দেখো যে আমি যদি এইভাবে টান দিই সোজাসুজিভাবে, ডট ডট দিয়ে দেখাই দিই, তাহলে 1টা 2টা 3টা, এখানে 3টা সেল হওয়ার কথা ছিল, 3টা সেলের জায়গা দখল করছে নেসেসারি লিঙ্কস লেখাটা। তাহলে আমি এটা ধরে নিলাম এই নেসেসারি লিঙ্কসটা হেডিং আকার আছে, তাহলে আমি এখানে লিখে দিলাম TH। যেহেতু সে 3টা জায়গা দখল করছে সোজাসুজিভাবে, তাহলে এখানে লিখে দিই কল স্পান। আমার এখানে কল স্পান, সে কয়টা কলামের জায়গা দখল করছে? 3টা। এবং কল স্পানটা কার জন্য আমরা বসাচ্ছি? নেসেসারি। তারপরে আমার দেখো সারিটা শেষ, আমি এখানে টিএইচটাকে ক্লোজ করে দিই। নেসেসারি লিঙ্কসটা বসানো শেষ। এরপর আমার শাড়িটা কিন্তু শেষ হয়ে গেছে। দেখো আমার এই শাড়িতে আর কিছু নাই, আমি এখানে একটা টিয়ারটা ক্লোজ করে দিলাম। একটু ভালোভাবে খেয়াল করবে, একটা শাড়ি গাছ লাগানো শেষ হয়ে গেছে, ওই শাড়ির কাজ শেষ, তুমি পরের শাড়িতে আসবা না, ওই শাড়ি থেকে আবার নিচের শাড়িতে আসবা। তাহলে একটা শাড়ির জন্য ওপেন করার জন্য তুমি টিয়ার একটা ওপেন করতেছো, শাড়িটা তোমার শেষ হয়ে যাচ্ছে, তুমি এখানে টিয়ারটাকে ক্লোজ করে ফেলছো। আচ্ছা, এরপরে আবার একটা টিয়ার বসাই। এই সেকেন্ড টিয়ারটা কার জন্য? সেকেন্ড টিয়ারটা হচ্ছে আমার সার্চ এবং সাইটের জন্য। তাহলে এই সার্চ নামে একটা গাছ আছে, এটা টিডি আকার আছে, টিডি বসাই দিলাম, সার্চ। তারপর এখানে টিডিটা ক্লোজ করে দিচ্ছি, তারপরে আবার টিডি বসাচ্ছি। এখন দেখো যে এখানে এই সাইটটা একটা বড় ধরনের গাছ, আমি ধরে নিলাম একটা গাছ।
এখানে দেখো মোটামুটি 2টা কলাম হওয়ার জায়গার কথা ছিল, 2টা সেল, সে 2টার জায়গা দখল করে ফেলছে সাইডটা। তাহলে সেক্ষেত্রে সে সোজাসুজি মনে রাখবে এভাবে, সোজাসুজি যদি কোনো কিছু ভাঙে তাহলে সেটাকে বলা হচ্ছে কল স্পান। তোমরা আমার যদি এই জিনিসটা না বুঝে একটু দয়া করে আগের ভিডিওগুলো একটু দেখে নিও, তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। টিডি, এরপর আমার আসবে কি কল স্পান। এবার আমার কয়টা কলামের জায়গা, কয়টা কলাম হওয়ার কথা ছিল এখানে 2টা, এভাবে যদি টান দিয়ে দেখো তাহলে কয়টা কলাম হওয়ার কথা ছিল 2টা, তাহলে কল স্পান 2। এবং কল স্পান 2টা কে দখল করছে এখানে, সাইট নামে যে লেখাটা আছে সে। তারপর আমি এখানে কাকে ক্লোজ করে দেবো, টিডি ক্লোজ করে দেবো। এরপর আমি সর্বপ্রথম একটা শাড়ি ওপেন করছিলাম, আমি এখানে শাড়িটাকে ক্লোজ করে দেবো, অর্থাৎ এখানে টিয়ারটা ক্লোজ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছো যে এখানে টিয়ারটা কখন ওপেন হয় কখন ক্লোজ হয়। এটা পরের শাড়িতে আবার চলে যায়, পরের শাড়ির জন্য আমি আবার কি বসাবো, আবার টিয়ার বসাবো। আপনার লাইনটা একটু শর্ট করি, আমি জাস্ট একটু দেখাই দিচ্ছি, এখানে লাইনে আটবে না, তুমি একটু নিচে নিচে লেখো, শাড়িগুলো একটু প্রকাশ করবো আলাদা আলাদা, তাহলে সুবিধা হবে। টিয়ার দেওয়ার পরে আমি এখানে টিডি বসাই দিচ্ছি। টিডিটা আমার প্রথম টিডিটা আছে কে কে, ভিডিও আছে, তাহলে ভিডিও লিখি এখানে ভিডিও। দেন আমি এখানে কাকে ক্লোজ করে দিচ্ছি, দেখো টিডিটাকে ক্লোজ করে দিলাম। টিডিটা ক্লোজ করে দেওয়ার পরে আমার আর একটা ইউটিউব আছে, ইউটিউবের জন্য, তাহলে আমি এখানে আর একটা বলতেছি এখানে টিডি দিয়া। টিডি বা টিডিটা এখানে কি ঘটনা ঘটাইতেছে, সে এখানে 2টা কলামের জায়গা দখল করে ফেলছে। তাহলে 2টা কলামের জায়গা যদি দখল করে তাহলে আমি এখানে দিই কল স্পান। কয়টা কলামের জায়গা দখল করছে সে, 2টা, কল স্পান 2। এখন প্রশ্নপত্রে আমাদের শর্ত দেওয়া ছিল এরকম যে এই টেবিলটা এই ইউটিউবটার ভিতরে ইউটিউব নামক একটা লিঙ্ক সংযুক্ত থাকবে। আর আমরা জানি হাইপার লিঙ্ক করা কোনো লেখা অটোমেটিক তার নিচে আন্ডারলাইন থাকে, তাহলে সেক্ষেত্রে আমি এটা লিঙ্ক করে দিই। লিঙ্কটা করবো কিভাবে, আমরা জানি সবাই লিঙ্ক করার জন্য যে ট্যাগ বা অ্যাট্রিবিউটটা ব্যবহার করা সেটা নাম হচ্ছে অ্যাঙ্কর হাইপার লিঙ্ক রেফারেন্স। অ্যাঙ্করটাকে ইউজ করতে হয় হাইপার লিঙ্ক রেফারেন্স করার জন্য। রেফারেন্সের ভিতরে আমার অ্যাড্রেসটা দিতে হয়, অ্যাড্রেসটা আমি বসাই দেবো এখানে। অ্যাড্রেসটা বসানোর জন্য এইচটিটিপি বসে, এইচটিটিপি, এবং আমি এখানে অ্যাড্রেসটা লিখে দিই, আমরা সবাই জানি ইউটিউবের অ্যাড্রেস www.youtube.com। সরি, আমার এখন আটলো না, এটা তোমরা নিজেরা তোমাদের খাতায় স্পেস পাবো অনেক, .com, এটা লিখে দিলাম। লেখা দেওয়ার পরে আমি এই যে এত কাজগুলো youtube.comটা করলাম কোন লেখাটার জন্য করছি, ইউটিউবের জন্য। অনেকে প্রশ্ন করতে পারো যে স্যার আপনি তো আন্ডারলাইন দিলেন না। আন্ডারলাইন, হাইপারলিঙ্ক করা কোনো টেক্সট অটোমেটিক তার নিচে আন্ডারলাইন চলে আসে এবং লেখাটা ব্লু কালার হয়। তোমরা যদি এটা না জানো তাহলে একটু জেনে নাও। ইউটিউব, এরপরে আমরা এখানে কাকে ক্লোজ করে দিচ্ছি, আমার এখানে এ ওপেন ছিল, আমি এখানে এটাকে ক্লোজ করে দিচ্ছি। এরপর আমার টিডি ওপেন ছিল, এখানে কাকে ক্লোজ করে দিচ্ছি, আমরা টিডিটাকে ক্লোজ করে দিচ্ছি। এরপরে আমি এখানে সবার প্রথমে দেখো টিআর ওপেন রাখছিলাম, আমি এখানে টিআরটাকে ক্লোজ করে দিলাম। তাহলে আশা করি এই পরের লাইনটা তোমার বুঝতে সমস্যা হবে না। তাহলে লাস্টের লাইনটা আমি আবার কি করতেছি, লাস্টের লাইনের জন্য আবার টিআর ওপেন করতেছি। এরপরে একই সাথে এখানে বসাই দিচ্ছি তোমার টিডি, 5টা অডিও। সেম একইভাবে তুমি গাছ লাগানো শুরু করো, মাটি খুঁড়লা, গাছ লাগাইলা, মাটি চাপা দিলা, আবার মাটি খুঁড়লা, আবার গাছ লাগানো। এখন কোনো গাছ তো সব গাছ ছোট ছোট ধরো, তারপর এখানে টিডিটাকে ক্লোজ করে দিলা, তারপর আবার MP4 লেখা আছে, এটাকে টিডি ওপেন করলা, তারপর এখানে কি আছে MP4 আছে, তারপর এখানে কাকে টিডিটাকে ক্লোজ করে দিলা। এরপর টিআর ওপেন ছিল, এখানে কাকে ক্লোজ করে দিলা, তুমি টিআরটাকে ক্লোজ করে দিলা। অ্যাজ ইউজুয়াল যে কোনো একটা লিস্ট টেবিল লেখা শেষ করে আমরা যেটাকে ক্লোজ করি সেটা হচ্ছে টেবিল ক্লোজ হয়, এরপরে আমাদের টেবিল ক্লোজ হয়। এখানে যে শুধু এই তোমাকেই লিখতে বলছে এমনটা না, এখানে আরো একটা প্রশ্ন জুড়ে দেওয়া ছিল, সেটা হচ্ছে যে href এই ট্যাগটাকে বর্ণনা করতে। তো এই ট্যাগটার কাজ হচ্ছে যে এটা হচ্ছে একটা অ্যাঙ্কর ট্যাগ। এই ট্যাগের কাজ হচ্ছে যে হাইপারলিঙ্ক করা কোনো একটা লেখা বা HTML এর বিভিন্ন ডকুমেন্টের সাথে ভার্চুয়াল যে সংযোগটা করা হয়, এই সংযোগটা করা হয় এই স্টেপের সাহায্যে। এটার উপকার হচ্ছে যে তুমি সহজে এক পেজ থেকে অন্য পেজে খুব তাড়াতাড়ি চলে যেতে পারো। অর্থাৎ একটা লেখার সাথে আরেকটা লেখার যে লিঙ্ক, তুমি যে ফেসবুক চালাও বা ইউটিউব চালাও, একটা লিঙ্কের থেকে তুমি অন্য একটা লিঙ্কে চলে যাও কিন্তু শুধুমাত্র এই ট্যাগটার জন্য। তাহলে এই ট্যাগটার উপকারটা এখানে লিখতে বলছে এবং সেই সাথে বলছে যে এই ট্যাগটার গঠনটা কেমন হয়। তাহলে আমরা গঠনটা লিখে দিব এবং সাথে সাথে আমরা href এর বর্ণনাটা আমরা এখানে লিখে দিলে হয়ে যাবে। তো আশা করি এই প্রশ্নটা তোমরা সবাই পারবা, খুব সহজ একটা বিষয়। এবং এটা যদি পারো তাহলে HTML ডকুমেন্টের টেবিল সম্পর্কে প্রায় বলা যায় যে তুমি 60 বা 70% তুমি জেনে গেছো।
তো সুপ্রিয় শিক্ষার্থীরা সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্টস করতে ভুলবে না। তোমার কমেন্টস এবং লাইক আমাকে অনুপ্রেরণা জাগাবে সামনের ভিডিওগুলো তৈরি করার জন্য। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।